ভাঙন আগেও হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় মানে বাড়ি ভাঙার ব্যথা যার ভাঙেনি সে কিচ্ছু বুঝতে পারবে না। এত সুন্দর বাড়ি ছিল, মানে অবাক হয়ে যেতেন। পাকা বাড়ি, পাকা রাস্তা, ইলেকট্রিক, টেলিফোন, স্কুল, কলেজ সব এখানে গেছে। আমার বাড়ি যখন যখন ভাঙে তো মনে হচ্ছে যে প্রাণ বেরিয়ে যাচ্ছে আর কি। কেন যে এত সুন্দর একটা বাড়িকে নিজের হাতে গড়ালাম, আবার নিজের হাতে ভাঙতে হচ্ছে। সব তো নিয়ে আসতে পারিনি, শুধু জামা কাপড় প্যান্ট এগুলো নিয়ে বেরিয়েছিলাম, সব পড়ে গেছে আর কি। হুম, ব্যথা যারা জানে ভাঙনে তারাই জানে, তার অন্য কেউ জানে না। Severe river bank erosion in Malda has led to chronic land loss, destroying farmlands, displacing thousands, particularly in blocks like Manikchak, Rotua, and Kaliachak. Even embankments are frequently damaged by the erosion, putting thousands of people and cattle at risk. Hundreds of families are forced to dismantle their homes and migrate. They ask, how long do we live in fear? And how frequently do we keep moving? বোম্বেতে আমি 1980-তে গেছিলাম। তারপরে আমি 1992-এ বোম্বে ছেড়ে দিই। এখানে আমার একটা ফ্যাক্টরি ছিল, এই জায়গাটাতে পাউডারের ফ্যাক্টরি ছিল, তারপরে জুয়েলারি ছিল। তো আমার 98-এ সব প্লাবিত হয়েছিল। মানে পশ্চিমবঙ্গের মধ্যে 98-এ সবচেয়ে 71, 86 এরকম বন্যা হয়েছিল। তারপরে 2000 না 98-এ বন্যা হয়েছিল। সব জলময় মালদা জেলা যত ছিল সব ডুবে গেছিলো, আমার ফ্যাক্টরিও ডুবে যায়। তো তখনই আমি ওটা বন্ধ করি। জুয়েলারিটা আমার আছে, ওটা আমার জীবন জীবিকা আর কি। আপনার বাড়ির কথা ভেবে দুঃখ হয়? আমার দুটো ছেলে, এক মেয়ে। তো মানে ছোট ছেলেটার বয়স ছিল তখন 3 বছর, আর বড়টা ছিল 5 বছর। মেয়ে ছিল 9 বছরের। তিনজনই বলছে আমরা ওই বাড়ি যাব, এখানে থাকবো না। This time, it is not just their homes that they stand to lose. আপনার এসআইআর এর নাম উঠেছে? না, কেন? জানি না। এরা শুনুন, এরা হতাশায় ভুগছে, অনেক লোক মারাও গেছে, আপনারা পশ্চিমবঙ্গে জানেন। In the early 2000s, when the river swallowed most of Poncharandapur, people rushed to rehabilitate themselves. They left their homes, their belongings, and their memories. Sudden displacement left many without their identification documents or a new address. Many couldn't vote then either. And now, to get their names into the SIR list, they need the same documents that most of these people lost years ago. আপনার এসআইআর এর নাম উঠেছিল? না, এসআইআর এর নাম ওঠেনি কেন? কারণ যে আমরা 2001 সালে আমাদের নদীর ভাঙনে নদী থেকে আমরা এসেছি। আমাদের অঞ্চল ছিল আগে কেবি ঝাবনা, অর্থাৎ কাকড়ি বাঁধা ঝাবনা, ওখানে আমরা নদীর ভাঙনে পড়ে গেছে 2001 সালে। তখন ভাঙনে আমরা 2001 সালে নদীতে আমরা এখানে এসেছি। এখানে তো আমরা এখানে তখন 1 সালে আমাদের সার্ভার সঠিক হয়নি। ভারত সঠিক বলতে আমার বাড়িতে সবসময় আমি থাকি, তখন সার্ভার হয়নি, আমাদের এখানে কোনো অফিসার আসেনি। তখন 2001 সালে আমরা ভাঙনে পড়েছিলাম, তাই বলে আমাদের 2002-এর কোনো আমাদের লিঙ্ক পাইনি। আমার বাবার মায়ের কোনো লিঙ্ক নাই ছিল, 2002 নাম নাই। অর্থাৎ যে আমি বাবার যে দাদার যে দিব, আমার বাবার বয়স যখন ছোটো থাকে আমার দাদারা মারা গেছে। আমার নানির যে দেবো, নানি তো তারাও ছোটোতে মারা, মার বয়স তখন ছোটোতে নানি মারা গেছে। ওই জন্য আমাদের 2002-এর কারো লিঙ্ক পাই। আমার আনমাপিং আমরা হিসেবে আমরা ফর্ম ফিল আপ করেছি, তাই আমার নাম আসেনি। মানে আপনি যখন 2001-এ এখানে এসেছিলেন তখন সব ডকুমেন্ট হারিয়ে গেছিল বলে আপনার, হ্যাঁ, তাই জন্য মানে 2002-তে আপনারা ভোটও দিতে পারেন না, মানে 2002-এর লিস্টে আপনাদের নাম ছিল। সে আমার পানিটা আসার পরে 2003 সালে আমার তখন নতুন করে লিস্ট তৈরি করে আমার এলাকার মেম্বার প্রধান এসে নাম উঠিয়ে আমার তখন 2003 আমার ভোট দিয়েছে। The massive erosion in Poncharandapur in 2003 had wiped out nearly half the area. The river had nearly swallowed 2 gram panchayats. With the Ganga inching dangerously close, residents are distraught and helpless. They fear history could repeat itself. Local residents claim erosion is barely a pole issue, and they are mostly left to fend for themselves.
মানে কিছু আপনি জানেন যে আর কতদিন এখানে কবে ভাঙন হতে পারে বা কত বছর আছে আপনার কাছে? সঠিক বলা যায় না, তো অনুমানিক ধরেন 5 বছর কি 7 বছর অনুমানিক বলা যাচ্ছে, নদীর কথা তো বলা যাচ্ছে না, কখনো দেখা হলো 1 বছরের মধ্যে পড়ে যেতে পারে, 2 বছরের মধ্যে নদীতে পড়ে যেতে পারে, সঠিক বলা যাচ্ছে না। তার জন্য আপনারা কি মানে কোনো রকম মানে প্রিপারেশন বা কিছু করছেন যে কি হবে যদি কারণ আপনি তো জানেন এখানে তো কিছু বছরে আবার ভেঙে যাবে, তো সেটা নিয়ে ভাবলে চিন্তা হয়? সে চিন্তা হয় আমরা কোথায় যাবো, আমরা কোথায় যাবার, এখন তো জায়গা কিনে আমরা কিনতে পারছি না, গরিব মানুষ কাজ করছি খাচ্ছি, আমরা কোথাও যে আমার জায়গা ডিহিগুলো সেটা কিনতে পারছি না এখন, সেটা আমাদের এখন ভবিষ্যতে আমাদের কী হতে পারে, মানে আমরা রোজগার কম করতে পারি, সে অনেক জিনিস সময় সময় জিনিসের দাম বাড়ছে, সময় সে আমি এখন নদীতে পড়ে যাই, আমার জায়গায় যে কিনবো সে জায়গাটা কিনতে পারছি না এখন, জায়গার দাম বেশি, আমাদের রোজগার হচ্ছে কম, জায়গার দাম বেশি, তাহলে জায়গাটা আমরা করবো কী করে, আমরা তাহলে আমরা বাঁচবো কোথায় বাঁচবো আমার থেকে, তাহলে আমরা এইটা আমি বলছি, এই চরটা যেহেতু পড়ে গেছে, এই বছর যদি গত বছর মতো বন্যা হয়, এবার 4বার 5বার বন্যা, জল বেড়েছে কমেছে, বুঝলেন, এরকমই যদি হয় তাহলে এইবারই এই জায়গাগুলো দেখতে পারবো না সামনেবার। আমরা যেখানে আমার বাড়ি আছে, আমি বাড়িটা নিয়ে গেছিলাম 7 কিলোমিটার দূরে, এখন 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার আবার ভেঙে গেছে, 4-5 বছরের মধ্যে এটা ভেঙে যাবে আর কি, এই আশঙ্কা আছে আমাদের। কোথায় যাব আবার আমরা? এত এরকম লোক আছে এখনও বাঁধের উপরে বাড়িয়েছে, বাঁধের উপরে এদিকে যান আপ টু মানিকচক ভূতনি, এদিকে ফারাক্কা পর্যন্ত অসংখ্য মানুষ বাঁধের উপরে, গরিব মানুষ বাড়ি করে আছে। আমরা না তো হয়তো ছোটোমাটো বিজনেস করি, ছেলেপেলেকে মানুষ করে দিয়েছি, জমি কিনে কোথাও বাড়ি করে নেবো, কিন্তু অসহায় মানুষেরা কী করবে, গরিব মানুষেরা কী করবে, যাদের বাবা নেই, মা নেই, যাদের স্বামী নেই, যাদের ছেলে নেই, ওরা কী করবে? The SIR has become a flashpoint for the 2026 West Bengal Assembly elections. But land erosion is still waiting for its chance to make it to at least one list of election promises for over 2 decades.